হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আমার শাশুড়ি বউ হচ্ছে গোপালের সব জামা কাপড় কেচেছে, আর লক্ষ্মী ঠাকুরের সব মানে সিংহাসনের সব আর কি গদি টদিগুলো সব কেচেছে, রাজবাড়ির সেগুলো আর কি ঠিক করছে। লক্ষ্মী ঠাকুরের সব কাপড় চোপড় চেঞ্জ করবে, গোপালেরা সব চেঞ্জ করবে, সেটাই আর কি দেখালাম। তো এবার হচ্ছে ভাইফোঁটার অনেক মিষ্টি বেঁচেছে, দেখো সব দেখাচ্ছি। ওই আর কি এগুলো এখন সকালবেলা টিফিন হলো। আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার করবো, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, জলপাইগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে করে কুচি কুচি জলপাইয়ের গায়ে এভাবে করে কেটে নেব। এভাবে করে কেটে নেব জলপাইগুলোকে। এই দেখো, এইভাবে করে কুচি কুচি করে গায়ে কেটে নিয়েছি, আর আস্তে আস্তেই রাখবো। আর ওদিকে আমি মশলা রেডি করব। মশলাতে হচ্ছে একটুখানি ধনে, বেশি করে পাঁচফোড়ন দিয়েছি, অল্প একটু দিয়ে দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা চারটে। দেখো, শুকনো লঙ্কা চারটে আগে ভেজে নেব, কারণ একসঙ্গে ভাজলে লঙ্কাগুলো ভাজা হয় না, এই জন্য আগে লঙ্কাগুলো আমি লাল করে ভেজে নেব। দেখো হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিলাম লঙ্কাগুলো। যেহেতু আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। মশলা রেডি করার জন্য এগুলো বেশি করে আমি পাঁচফোড়ন দিয়েছি, অল্প একটু জিরে আর একটু ধনে। আর জলপাইয়ের আচার করতে আমার 500 গুড় এনেছে, 500 জলপাই। তো দেখো, 500 জলপাইয়ের জন্য 500 গুড়, তা 500 বেশি হয়েছে, আর একটু অল্প হলেও হয়ে যেত। এখন আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমার ছোট্ট শিলনোড়া এগুলো গুঁড়ো করে নেব। ততক্ষণে আগে জলপাইটা সেদ্ধ বসিয়ে দেবো। দেখো হয়ে গেছে। এবার জলপাইটাকে আমি সেদ্ধ বসাবো, দিয়ে কড়াই বসিয়ে দেবো। এই দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি, এই যে বসিয়ে দিচ্ছি। এবার কড়াই দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি। এবার চালতা বলছি, সরি। তো এর আগেও আমি চালতার রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, জানি না দেখেছো কি না। তো এই ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আর জলপাইয়ের আচার কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো দেখো জলের মধ্যে সব দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। তো একটু লবণ, একটু নুনও দিয়ে দিতে হবে। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার অল্প লবণ দিয়ে দিলাম। এইবার হয়ে গেল। তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, ভালো করে সেদ্ধ করে নেব। এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর একটু গোটা গোটা থাকলেও ভালো লাগে, কিন্তু এর সঙ্গে আমি একটুখানি একটা দুটো থেতো করে দিয়েছি। দিয়ে দেখো, আমি সেই শিলনোড়ায় মশলাগুলোকে বেটে নিচ্ছি। দেখো, শিলটা হয়ে গেছে ছোটো, কিন্তু তবু বাটা যায়। ভাজা মশলা ভেজে নিলে বাটাই যায়। আমি আস্তে আস্তে করে এই শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এবার করে বেটে নেব। তো মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এই যে একটু গোটা গোটা করে বেটেছি, এই আর কি। এবার জলপাইটা আমি দেখে নেবো কতটা কী হলো। এই দেখো, সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবার জলপাইটাকে আমি নামিয়ে নেব। এই জলপাইগুলোকে সবগুলো নামিয়ে নিলাম। এবার কড়াই আমি এই যে 500 আখের গুড় নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো এবার আমি অল্প সামান্য তেল দিয়ে আচার করব, বেশি তেল আমি দেবো না। তো এর মধ্যে আমি
দুটো চারটে পাঁচফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেবো। এই দেখো অল্প একটু মশলা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি গুড়টা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি আমার তো স্ট্যান্ড নেই, আমি হাতে ধরে ভিডিও করি, এক হাতে কাজ করি, এক হাতে আমি ক্যামেরাটা ধরে ভিডিও করি, ওই জন্য তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারি না। তো চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানিও, আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি কি না। আর যদি ভালো লাগে লাইক করে দিও। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো এই দেখো গুড়টাকে ভালো করে একটু জাল দিয়ে তারপরে আমি জলপাইগুলোকে দিয়ে দেব। এই দেখো এবার আমি জলপাইগুলোকে দিয়ে দেব। এই জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। এই আচার কিন্তু খুব ভালো লাগে, পান্তা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মিষ্টি আচার কিন্তু পান্তা ভাতের সঙ্গে পুরো জমে যায়। আর টক আচার কিন্তু গরম ভাতের সঙ্গে, তো ভাতের সঙ্গে খাওয়ার জন্যই আমি করেছি। সময় সময় আমি পান্তা ভাতও ভালো লাগে খেতে মিষ্টি আচার দিয়ে, ওই আর কি, যখন মন চাই, সব সময় খাই না, মানে মাঝে মধ্যে ওই আর কি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো তোমরা একবার হলে বাড়িতে যদি জলপাইয়ের আচার খাও, এইভাবে আচারটা একবার বানিয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার। আর আমি যে গুঁড়ো মশলাটা করেছি ওর মধ্যে দিয়ে, গুঁড়ো মশলা ছিলে আমি বেটে ও তখন দিয়েছি বাটার সময়, নাকি নুন দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তার জন্য আমি ওইটাকে গুঁড়ো করে নিয়েছি। একটু নুন দিয়ে আমি শিলনোড়ায় মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো হয়ে গেল, ভালো করে নাড়তে হবে এটা। তো এখানে 500 আমড়ার জন্য, 500 জলপাইয়ের জন্য 400 গুঁড়ি ঠিক ছিল, 500 এনেছে, আমি 500 দিয়ে দিয়েছি। তো খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে খেতে, টক ঝাল মিষ্টি ভালোই লাগছে। তো দেখো তোমরা যদি আচার খেতে ভালোবাসো তাহলে এই জলপাইয়ের আচারটা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। একবার হলেই তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখো এবার এইভাবে করে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, তারপর আমি ভাজা মশলাগুলোকেও দিয়ে দেব। এখন ভাজা মশলাটাকে দিয়ে দেব। এই যে ভাজা মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আচার বানানো কিন্তু খুব বেশি একটা ঝামেলা নয়, খুবই সোজা। তো দেখো এই যে, তো আমি অন্য আজকে রান্নার রেসিপি তোমাদের দেখাইনি, সেমন কিছু আজকে রান্না করিও নি। আজকে শনিবার নিরামিষ হয়েছে, এই জন্য ভাবলাম জলপাইয়ের আচারটা শেয়ার করি তোমাদের। আচার কিন্তু খেতে ভালোই লাগে। এই দেখো এখন একটু জাল দিতে হবে, ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর এক একটা এগুলোকে আমি এক একটা আর কি খুন্তি দিয়ে ঘেটে দেব, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে, ওই আর কি। এই তো আচারটা প্রায় আমার হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখো আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামাবো। এই দেখো নামিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এই জলপাইয়ের আচারটা। তাই আজকে এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত, কালকে আবার কোনো নেক্সট ভিডিওতে